হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে সকলেই ভালো আছেন অ্যান্ড সকলে সুস্থ আছেন। আজকের ভিডিওতে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেখানে আপনাকে দেখা হবে বা আপনাকে শেখানো হবে যে কীভাবে আপনি আপনার ওয়েবসাইটে আপনি সুইচের কন্টেন্ট সুইচার আপনি ইউজ করতে পারেন। দেখুন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস থেকে সম্ভব না বললেই চলে। এটা কিন্তু HTML, জাভা, CSS, পাইথন, রিয়্যাক্ট, ডটনেট এই সব কোডিং নলেজ থেকে এগুলো করতে হয়। বাট আজকে আপনাকে আমি দেখাবো ওয়ার্ডপ্রেস থেকে আপনি কিভাবে আপনার কন্টেন্টের মধ্যে আপনি এই ধরনের সুইচার আপনি নিয়ে আসতে পারেন। সুইচার মানে বুঝতে পেরেছেন তো? যারা ওয়েবসাইট ডেভেলপার, যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, যারা ওয়ার্ডপ্রেস ডিজাইনার, যারা ওয়েবসাইট তৈরি করছেন ক্লায়েন্টের জন্য, সেই ওয়েবসাইটটাকে অ্যাট্রাকটিভ করার জন্য, ইউনিক করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে কিছু কন্টেন্ট ইউজ করতে হবে, যেখানে কিন্তু সুইচ কন্টেন্ট বলা হয়। সুইচ কন্টেন্ট মিনস, আপনি ভালো করে খেয়াল করুন, আমি এখন আছি, দেখুন, প্রোডাক্ট ডিটেলসের উপরে আছি। এখন যদি আমি FAQs এর উপরে মাউস ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে কিন্তু এরকম কিন্তু কি চলে আসলো, কিছু কন্টেন্ট আমার সামনে ওপেন হয়ে গেল। এখন যদি আবার আমি কি করি, এই প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করি, তো এই প্রোডাক্ট ডিটেলসের মধ্যে যা কিছু ডিটেলস রয়েছে সব কিছু কিন্তু এখানে চলে এসেছে। এটা কোনো পেজ, নতুন পেজ ওপেন হচ্ছে না বা সিস্টেম রিলোড হচ্ছে না, জাস্ট ক্লিক করবেন আপনার বাটনে অ্যান্ড সুইচ হবে। ঠিক আছে, দেখুন আবার আমি ক্লিক করছি, FAQs ক্লিক করলাম, সুইচ হয়ে গেল, কন্টেন্ট চলে আসলো। অ্যান্ড প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করলাম, সুইচ হয়ে গেল, কন্টেন্ট চলে আসলো। তো এই ধরনের অ্যাট্রাকটিভ কন্টেন্ট, এই ধরনের অ্যাট্রাকটিভ কন্টেন্ট সুইচার আমরা কীভাবে বানাতে পারবো আজকের ভিডিওতে টোটালি আলোচনা করবো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি আব্দুল আজিম, আপনারা দেখছেন ডিজিটাল আজিম ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কীভাবে আপনি এইভাবে কন্টেন্ট সুইচার আপনি ডিজাইন করতে পারবেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। ওকে, তো দেরি না করে ফটাফট শুরু করি। তো কন্টেন্ট সুইচার বানাবার জন্য আপনাকে একটা প্লাগইনের প্রয়োজন পড়বে, তো অবশ্যই আমি সেটা বলে দেবো। এখন আমি ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে প্রবেশ করার পরে এখান থেকে আমি ব্যাকএন্ড আমি ওপেন করে নিচ্ছি অলরেডি। ওপেনে নিউ ট্যাব করে নেব। দেন এখান থেকে আমি ব্যাকএন্ডে প্রবেশ করব। ব্যাকএন্ডে যাওয়ার পরে এখান থেকে আমি কি করব, আমার যে পেজ রয়েছে, দেখুন ভালো করে খেয়াল করবেন, আপনাকে আমি ভালো করে ক্লিয়ার করছি বিষয়গুলো যে কীভাবে এগুলো হয়। আমি অল পেজে ক্লিক করব। ওকে, তো অল পেজে ক্লিক করে দিয়েছি। এগুলো ইজি, বাট আপনার যদি মনে করেন যে না কঠিন, তাহলে আপনার কাছে কঠিন। যদি আপনি মনে করেন না সহজ, তাহলে আপনার কাছে সহজ। ওকে, আমরা এখন কি করব, আমি একটা অলরেডি সুইচার বানিয়ে নিয়েছিলাম, কারণ আমার যেহেতু এই ওয়েবসাইটে ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো সুইচার কিন্তু তৈরি করতে হয়েছে আমাকে। তার জন্য আমি একটা সুইচারের মধ্যে আমি সমস্ত কন্টেন্ট আমি সেখানে পুট করছি, রাইট? দেখুন এখানে কি আছে, ওয়াল সুইচারে আমার একটা অলরেডি বানানো আছে। এখন আমি কি করব, জাস্ট আমি এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করব। ভালো করে খেয়াল করবেন, এটা কোনো পেজ না, আপনাকে বারবার বলছি আমি, এটা কোনো পেজ না, এটা হচ্ছে সুইচার কন্টেন্ট, রাইট? তো সুইচার কন্টেন্ট কীভাবে ইউজ করতে হয়, তো প্রথমে আমরা কি করব, আমরা যেহেতু এই পেজটাকে আমরা এখন সুইচার দেবো, এই পেজে আমরা সুইচ লাগাবো। তো আমি ফার্স্ট অফ অল আমি যেখানে আমি সুইচার বানাবো বা সুইচার ক্রিয়েট করব, সেই পেজটাকে আমি ওপেন করে নিচ্ছি। অ্যান্ড এখানে আমি কী করবো, এখানে আমি সুইচের যে বাটনগুলো আছে সেখানে সেই এলিমেন্টটাকে এখানে আমি নিয়ে আসবো। তার জন্য কী করবো, তার জন্য আমি এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি কি করব, একটা আমি বক্স নেব, কন্টেনার নেব বা স্ট্রাকচার নেব। এটা নিয়েছি। ওকে, নেওয়ার পরে এটা জাস্ট ওপেন হয়ে গেলে পরে আপনাকে আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। ওকে, ওপেন হয়ে গেছে। এখন এই যে বক্স রয়েছে মিডল বক্স, এই মিডল বক্সের মধ্যে আমরা কিছু কন্টেন্ট বা কিছু আমরা অ্যাড অন বা এলিমেন্ট আমরা এখানে কী করবো, পুট করব। তো এই 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করার পর আমরা এখানে লিখবো সুইচ, রাইট? দেখুন কন্টেন্ট সুইচ দেখতে পাচ্ছেন আপনি, এখানে আছে কন্টেন্ট সুইচার। এই যে কন্টেন্ট সুইচার, এই কন্টেন্ট সুইচারটা আমরা কি করব, এখানে ইনপুট করব। এই কন্টেন্ট সুইচারটা আপনি পাবেন কোথায়? এই কন্টেন্ট সুইচারটা আপনি পেয়ে যাবেন আপনার প্লাগইন থেকে। যাদের কন্টেন্ট সুইচারের প্রয়োজন রয়েছে, যারা কন্টেন্ট সুইচার নিয়ে কাজ করতে চাইছেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান বা এই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন আমাকে, আপনাকে আমি পার্সোনালি কন্টেন্ট সুইচার আপনাকে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আপনাকে ডাউনলোড করতেও হবে না, আপনার কন্টেন্ট সুইচার আপনাকে পাঠিয়ে দেবো। এবং আপনি যদি সার্চ করেন আপনার প্লাগইন অপশানে গিয়ে, প্লাগইন পেজে গিয়ে আপনার ড্যাশবোর্ড থেকে, ব্যাকএন্ড প্যানেল থেকে কন্টেন্ট সুইচার আপনি সেখান থেকে পেয়ে যেতে পারেন। ওকে, তো এখন আমরা কি করব, এখন আমরা ফার্স্ট আমরা এইদিকে কিন্তু আমাদের যেখানে আমরা এডিট করব কন্টেন্ট সুইচার, সেই পেজটা ওপেন করে নিয়েছি। অ্যান্ড এখানে কিন্তু আমাদের কন্টেন্ট সুইচার এলিমেন্ট আমরা এখানে পুট করে দিয়েছি। এখন দেখুন এই ওয়েবসাইটে কিন্তু কন্টেন্ট সুইচারের যে
সিস্টেমগুলো আছে সেগুলো কিন্তু বাম দিকে আছে, মানে আপনার লেফটে আছে। তো এখন আমরা কি করব, এখন এটাকে আমরা লেফটের দিকে নিয়ে যাব, লেফট কর্নারে নিয়ে যাব। তার জন্য স্টাইলে যাব। ওকে, স্টাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা সুইচ, দেখুন এখানে আছে সুইচ বার, এই সুইচ বারে ক্লিক করব। সুইচ বারে ক্লিক করার পরে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, বিভিন্ন ধরনের সিস্টেম আছে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখবো আমরা। অ্যান্ড এখন আমরা এখন এসে বাম দিকে আমরা করবো, মানে অ্যাকচুয়ালি আমাদের এই যে এটা রয়েছে, সিস্টেমটা রয়েছে, এটাকে আমরা বাম দিকে নিয়ে যাব। তার জন্য এখান থেকে কন্টেন্টে যাব, কন্টেন্টে গিয়ে ডিসপ্লে সেটিংয়ে যাব, ডিসপ্লে সেটিংয়ে গিয়ে সুইচ অ্যালাইনমেন্ট, রাইট, এটাকে আমরা লেফটে রাখবো, লেফটে রেখে দিয়েছি। এখন দেখুন এখানে কি আছে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। তো আমাদের নাম চেঞ্জ করতে হবে, রাইট, নাম কি চেঞ্জ করতে হবে, প্রোডাক্ট ডিটেলস অ্যান্ড FAQs। তো আমরা এটা প্রথমে চেঞ্জ করি। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা আবার এই স্ক্রিনে যাব অ্যান্ড কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পরে দেখুন প্রাইমারি আছে, তো প্রাইমারিটাকে আমরা কি করব, আমরা করব প্রোডাক্ট ডিটেলস। তো PRODUCK, প্রোডাক্ট ডিটেলস, রাইট, আমরা এখানে লিখব ওকে প্রোডাক্ট ডিটেলস অ্যান্ড লিখে দিলাম। অ্যান্ড সেকেন্ড কন্টেন্ট আমাদের কি আছে, সেকেন্ড কন্টেন্ট আছে আমাদের FAQs। তো আমরা FAQs এখানে এন্টার করব, FAQs। ওকে, তো আমরা প্রোডাক্ট ডিটেলস অ্যান্ড FAQs কিন্তু দিয়ে দিয়েছি। এবং আপনি যদি দেখেন এখানে যে এই যে আপনার এই যে প্রোডাক্ট ডিটেলসের দেখুন এর কিন্তু কোনো মানে অ্যাক্টিভ কালার, এটাকে বলা হয় অ্যাক্টিভ কালার, এবং এটাকে বলা হয় দেখুন আমরা যখন এখানে মাউস টাইপ করছি তখন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল, বাকিটা কিন্তু আনঅ্যাক্টিভ হয়ে গেছে। মানে এখানে বোঝানোর, আমি বুঝিয়ে দিচ্ছি বা আমি কাস্টমারকে বোঝাতে পারছি যে FAQs এখন অ্যাক্টিভ হয়ে আছে, প্রোডাক্ট ডিটেলসে এখন মাউস ক্লিক হয়ে নাই। এখন যদি আমরা কি করব, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই কালার আছে, এই স্টাইল আছে, এগুলোকে আমরা চেঞ্জেস করব। কীভাবে করব, সরাসরি চলে যাব ব্যাকএন্ডে। ওকে, ব্যাকএন্ডে যাওয়ার পরে এখান থেকে আমরা এখন আসবো আপনার স্টাইলে আসবো। স্টাইলে আসার পরে দেখুন এখানে কী আছে, আমরা প্রথমে এক কাজ করি, আমরা প্রথমে আমাদের সুইচের যে কন্টেন্ট আছে কন্টেন্টের আমরা ফন্ট চেঞ্জ করে নিই। তাই টাইপোগ্রাফিতে ক্লিক করব, আমাদের অটোমেটিক রোবটও রাখা আছে, আমরা পপিন্স ইউজ করছি, পপিন্স ইউজ করব। পপিন্সে গিয়ে আমরা চেঞ্জ করে দিলাম। অ্যান্ড আমরা এর যে এটা আছে সাইজ অ্যান্ড উইথ আমরা এখানে 15 রেখে দেবো। ওকে, 15 রেখে দিয়েছি। এখন কি কাজ করতে হবে আমাদেরকে, আমাদের এই কালারগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে, কালারগুলো চেঞ্জ করতে হবে। তো এই কালার মিনস হচ্ছে এটা টেক্সটের কালার। আমি দেখুন আমি টেক্সট চেঞ্জ করছি, দেখুন এই দেখুন ব্ল্যাক হচ্ছে, হোয়াইট হচ্ছে। আমরা টেক্সটের কালার কিন্তু এখানে কী রাখবো, আমরা এখানে ব্ল্যাক রাখবো। ওকে, টেক্সটের কালার আমরা ব্ল্যাক রেখে দিয়েছি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার, রাইট, ব্যাকগ্রাউন্ড কালার কী রাখবো আমরা, ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমরা কী করবো, এখান থেকে হোয়াইট করে দেবো বা আমরা এখান থেকে রিমুভ করে দেবো, আমাদের যাতে করে আমাদের যে পেজের ব্যাকগ্রাউন্ড আছে, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যেন ম্যাচ হয়ে যায়। ওকে, ব্যাকগ্রাউন্ড করে দিয়েছি। এখন কি করব, এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদেরকে এই যে সাইডে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের কি করতে হবে, রিমুভ করতে হবে, রাইট, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের রিমুভ করতে হবে। তার জন্য দেখুন আমরা স্টাইলে আছি, সুইচের স্টাইলে আছি, এবং আমরা নিচের দিকে মাউস নিয়ে আসবো। দেখুন এখানে কি আছে আপনার বক্স কালার আমরা কি করব, এখান থেকে মাউসটাকে আমরা নিয়ে যাবো অ্যান্ড আমরা এখান থেকে এটাকে ওকে মাইনাস করে দেবো, মানে অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট করে দেবো। ট্রান্সপারেন্ট করে দিয়েছি। তো এখন আমাদের কি হয়েছে, আমাদের সুইচের কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন দেখুন এই ওয়েবসাইটে কি আছে, প্রোডাক্ট ডিটেলসে যখন আমরা FAQs ক্লিক করব তখন কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা বাটন সেটা কিন্তু ওয়েবসাইটের ব্র্যান্ডের সঙ্গে ম্যাচ করাতে হবে, মানে এই কালারটা আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তার জন্য কি করব আমরা, তার জন্য এইখান থেকে সাপোজ আমরা কোথায় যাব, এই যে এখানে নর্মাল আছে, আমরা সেটিংয়ের মধ্যে স্টাইলের মধ্যে কিন্তু আপনি সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। নর্মাল আছে, আমরা অ্যাক্টিভে যাব, অ্যাক্টিভে গিয়ে আমরা এর কালার করব আমরা হোয়াইট। ওকে, হোয়াইট করলাম, মানে যে অ্যাক্টিভ থাকবে যেটা সেটাকে করব হোয়াইট। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার করবো আমরা কি এখান থেকে ব্লু। ওকে, তো আমরা ব্লুতে নিয়ে নিচ্ছি, এখান থেকে ব্লু, ড্রাগ ব্লু নেব, ব্লু নিয়ে নিচ্ছি। ওকে, ব্লু নিয়ে নিলাম। এখন দেখুন আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব কিছু ব্লু ঠিকঠাক কাজ হয়ে গেছে। তো এতটুকু স্টাইল আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে এতটুকু কাজ কীভাবে করতে হয়। এখন আমরা এটাকে আপডেট দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা এই ধরনের আমরা কন্টেন্ট যখন কেউ প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করবে তখন এই ধরনের কন্টেন্ট কিন্তু আমাদের আসা
প্রয়োজন লাগবে বা আসার কিন্তু এখানে রিকমেন্ডেশন আছে বা করতে হবে ক্লায়েন্টের জন্য। তো এটা করব কীভাবে? এটা করার জন্য আমি কিছু কন্টেন্ট নিয়ে নিচ্ছি, আপনাকে আমি দেখাচ্ছি কোথা থেকে নিচ্ছি, সেটা রিস্কি আছে। তো আমি ভিডিওটা পজ করে আমি কন্টেন্টগুলো নিয়ে নিচ্ছি, আপনাকে দেখাচ্ছি কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। বাকি আপনাকে অন্য কিছু দেখাবো না আমি, ঠিক আছে? যে কীভাবে কোথা থেকে নেবেন বা কীভাবে নেবেন ওটা দেখাচ্ছি না। বাকি যে আপনি মানে কীভাবে করবেন সেটা আপনাকে আমি কমপ্লিট দেখাবো। ওকে গাইজ, সো আমরা কি করেছি, আমি এখন অ্যাকচুয়ালি আপনার এতে করে নিয়েছি, মানে আপনার ওই এমএস ওয়ার্ডের মধ্যে আমি টেক্সটটা আমি টাইপ করে নিয়েছি, রাইট? তো এখান থেকে এগুলোকে আমরা কপি অ্যান্ড পেস্ট করব আমাদের সিস্টেমে। তো ফার্স্ট অফ অল আমরা এই যে কোরাই 7 ল্যাপটপ এটাকে কপি করব। কপি করার পরে এখন দেখুন আমি কি করেছি, এখন কিন্তু আমি এই যে সুইচার, আমার যে সুইচার, এই যে দেখুন আমি কোথায় আছি এখন, আমি এখন সুইচের মধ্যে আছি, মানে আমার সুইচটাকে আমি এখান থেকে করে নিয়েছি। দেখুন এখানে সমস্ত কিছু সুইচ কিন্তু একসঙ্গে করা আছে। তো এই আপনারা একটা সুইচ পেজ বানিয়ে নেবেন। সুইচ পেজ বানানোর পরে এখান থেকে জাস্ট আপনারা কি করবেন, এটাকে আমরা এখন কেটে দিচ্ছি, আপাতত প্রয়োজন নেই, আপনার দেখাচ্ছি ভালো করে। এখানে খেয়াল করুন ভালো করে, আমি একটা সেকশন নিচ্ছি, একটা সেকশন নিলাম। এই সেকশনের মধ্যে আমরা নেব ইনার সেকশন, রাইট? তো ইনার সেকশন এখানে পুট করব, পুট করলাম। পুট করার পরে এখান থেকে একটা সেকশন আমরা কেটে দেবো, কেটে দিয়েছি। এখন এরই মধ্যে কি করব, আপনার যে একটা বক্সের মধ্যে আপনাকে সমস্ত কন্টেন্ট আপনাকে করতে হবে, ইনপুট করতে হবে, তবে কিন্তু এই কাজটা এখানে করবে, নচেত করবে না। এই জায়গায় দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু একটা বক্সের মধ্যে ইনপুট করা আছে, এগুলো একটা বক্সের মধ্যে ইনপুট করা আছে বলে ওয়ান ক্লিকের মধ্যে এগুলো কিন্তু আসছে। আপনি কীভাবে করবেন, আমরা এখানে নিচ্ছি একটা হেডিং নিচ্ছি, ফার্স্টে আমরা একটা হেডিং নেব। ওকে, হেডিং নিলাম। হেডিং নেওয়ার পরে এখানে আমরা যে এটা কপি করেছিলাম লেখাটা এখানে পেস্ট করব। কালারটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, আমরা পপিন্সি রাখবো। ওকে, পপিন্সি রাখলাম। পপিন্স আমরা এখানে সাইজ একটু ঠিকঠাক করে দিচ্ছি পপিন্সের। ওকে, করে দিয়েছি। এখন আমরা কি করব, এর কালারটাকে আমরা ব্ল্যাক করে দেবো, যেহেতু ব্ল্যাক কালারের রিকমেন্ডেশন আছে। অ্যান্ড কি আছে এখানে, এখানে আমরা কি করব, এখান থেকে আমরা এই টেক্সটটাকে এখান থেকে আমরা কপি করব, ঠিক আছে? এই টেক্সটটা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা ওখানে গিয়ে আবার পেস্ট করব। তো এখানে কি নেব আমরা, এখানে নেব আমরা টেক্সট এডিটর, রাইট? তো এই এলিমেন্টটাকে আমরা এখানে গিয়ে পুট করব। তো দেখুন আমি কিন্তু একটা বক্সের মধ্যে সমস্ত কিছু পুট করছি, ঠিক আছে? ডেমি কেটে দেবো, দেন আমাদের অরিজিনালকে এখানে পেস্ট করব। ওকে, পেস্ট করে দিয়েছি। এখন কি করব, এখন আমরা এটাকে আমরা কালার ঠিকঠাক করে দিচ্ছি। স্টাইল আপনারা জানেন অবশ্যই কীভাবে করতে হয় এগুলো। টাইপোগ্রাফিতে যাব অ্যান্ড পপিন্সে গিয়ে পপিন্স সার্চ করব, পপিন্স, অ্যান্ড এখান থেকে 400 অ্যান্ড সাইজ কিন্তু মোটামুটি আমরা অ্যাডজাস্ট করে নেব। আপনি আপনার মতন সাইজটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, এতটুকু করে নিয়েছি। এটা কিন্তু একটা বক্সের মধ্যে আছে। আমি যদি এখানে ক্লিক করে দেখুন, এখানে কিন্তু একটা বক্সের মধ্যে দেখাচ্ছে, যেটা একটা বক্সের মধ্যে এটা ইনপুট আছে। ওকে, তো আমরা কি করব, আমরা এখন আবার আমরা এখানে যাব। এখানে গিয়ে এখানে আরেকটা কিছু আছে, আমরা এতটুকু নিয়ে নেব। আমরা প্রথমে একটা হেডিং নেব। ওকে, হেডিং নিচ্ছি আরেকটা, আমরা একটা হেডিং নেব। দেন এখানে গিয়ে আমরা এই হেডিংটা কপি করব। হেডিংটা কপি করে ডুপ্লিকেট করবো, অ্যাকচুয়ালি ডুপ্লিকেট করলাম অ্যান্ড এটাকে আমরা নিচে নিয়ে আসলাম। দেন এখানে এটাকে আমরা পেস্ট করে দিলাম। তাহলে সাইজ কালার সব কিছু একই রকম হয়ে গেছে, রাইট? অ্যান্ড এখানে আমরা এটাকে নিয়ে আসার পরেও আমরা এটাকে কপি করে আমরা এখানে এটাকে আমরা কি নেব, টেক্সট এডিটর, এবং সেটাকে আমরা এখানেই রাখবো বক্সের মধ্যে, একই বক্সের মধ্যে যেন কাজগুলো আপনার হয়, নচেত কিন্তু আপনার হবে না। দেন এখান থেকে আমরা করে নিচ্ছি। ওকে, এর সাইজ অ্যান্ড হাইট আমরা সব ঠিকঠাক করে দিচ্ছি একটু ফটাফট তাড়াতাড়ি। টাইপোগ্রাফি অ্যান্ড পপিন্সে যাব। ওকে, করে নিয়েছি। অ্যান্ড আমরা কিন্তু এতটুকু আমরা করতে পেরেছি। এখন কি করতে আমাদেরকে, এর যে আপনার আছে না, এই যে টেবিল আছে, এই টেবিল আমাদেরকে ইউজ করতে হবে। এটা হচ্ছে টেবিল, বুঝতে পারছেন? টেবিল বলা হয় এগুলোকে। তো টেবিল ইউজ করার জন্য আমরা কি করব, টেবিল ইউজ করার জন্য আমরা স্পেশালি আমরা টেবিল প্রেস ইউজ করতে পারি। তো টেবিল প্রেস আপনি কীভাবে ইউজ করবেন, টেবিল প্রেস আপনি দেখুন, সাপোজ আমি চলে যাবো এখন আমার ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে আমি লগ ইন করে নিচ্ছি, লগ ইন কেন হয়নি জানি না, লগ ইন করে নিচ্ছি। অ্যান্ড আপনাকে দেখাচ্ছি টেবিল প্রেস, মানে এটাকে বলা হয় টেবিল প্রেস।
রাইট? এটা টেবিলের মধ্যে কিন্তু একটা কন্টেন্ট পুট করা আছে। তো আমি টেবিলে যাচ্ছি এখন। টেবিলে যাওয়ার জন্য, টেবিল ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করেছি টেবিল প্রেস। তো আপনি কি করবেন, আপনি আপনার সিস্টেম থেকে, আপনি অ্যাকচুয়ালি আপনার প্লাগইন থেকে আপনি টেবিল প্রেস একটা সফটওয়্যার আপনি ইউজ করে নেবেন, আপনি প্লাগইন ডাউনলোড করবেন টেবিল প্রেস। আমরা অল টেবিলে যাব। অ্যাকচুয়ালি অলরেডি আমার টেবিল ক্রিয়েট করা আছে। টেবিলে অল টেবিলে গিয়েছি। অল টেবিলে যাওয়ার পরে এখান থেকে আমরা একটাকে আমরা কপি করব। সাপোজ এটাকে আমরা কপি করে নিচ্ছি। ওকে, তো কপি করে নিয়েছি অ্যান্ড সেটা এখন ডেস্কটপ i7-এ কপি হয়ে যাবে। আমরা i5-এ করব, ল্যাপটপ i5-এ করব, তার জন্য এটা কপি করে নিয়েছি আপাতত। অ্যান্ড এটা কপি হয়ে গেলে পরে কিন্তু আমরা টেবিলটাকে সেখানে ইনপুট করব। দেন বাকি কাজও দেখাচ্ছি। ধামাদার ভিডিও, মানে অ্যাকচুয়ালি ধামাকা ভিডিও, যে ভিডিও হয়তো আপনাকে বাংলা ভাষায় এতটা ক্লিয়ারভাবে আপনাকে কেউ বোঝাবে না বা আপনাকে কেউ দেখাবে না, ঠিক আছে? শুধুমাত্র আমি হয়তো আপনাকে দেখাচ্ছি ভালোবাসি বলে। ওকে, এডিটে ক্লিক করব অ্যান্ড এখানে আমরা Core i5 লিখব, আমাদের নাম দিতে হবে। আমরা এখানে দেব Core i5 ল্যাপটপ, রাইট? সরি, ল্যাপটপস। ওকে, অ্যান্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন কি করব, এই যে টেবিল আছে, এই টেবিলের মধ্যে আমাদের যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলোকে এখানে আমরা পুট করব। তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, যতটুকু আছে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা কি করব, আমরা আবার আমাদের সিস্টেমে যাব। অলরেডি আমার টেবিল ক্রিয়েট করা আছে। টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে বানাবো অ্যান্ড আপনাকে দেখাবো। বাকি এখন আমি আপনাকে সুইচার দেখাবার জন্য কিন্তু ভিডিওটা করা অ্যাকচুয়ালি, রাইট? এখান থেকে আমরা করে নেব। এতটুকু আমরা সিলেক্ট করব যতটুকু আছে অ্যান্ড এখানে আমাদের যে কন্টেন্ট কপি করেছি আমরা এটাকে পেস্ট করব। ওকে, পেস্ট করে দিলাম অ্যান্ড দেখা যাচ্ছে এখানে মাউস ইনক্লুডেড এগুলো নেই, এইগুলো এখানে ডিলিট করে দিতে হবে, রাইট? তো এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, বা এই লেয়ার দুটোকে আমরা এখান থেকে কী করবো, ডিলিট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। এখন যদি দেখি কি আছে, ব্র্যান্ড পর্যন্ত আমাদের লাস্ট। দেখুন ব্র্যান্ড, আমাদের এই যে ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ড পর্যন্ত আমাদের লেখা লাস্ট শেষ। তো আমাদের কিন্তু এখানে ব্র্যান্ড পর্যন্ত লেখা শেষ হয়ে গেছে। এখন আমরা কী করব, জাস্ট এটাকে আমরা এখান থেকে কী করব, এখান থেকে আমরা এটাকে কপি করব। প্রথমে সেভ করে নিচ্ছি, ফার্স্ট সেভ করে নিচ্ছি অ্যান্ড এটা হচ্ছে শর্ট কোড। এই শর্ট কোডটাকে আমরা কপি করব। কপি করে কোথায় যাব, আমরা বসাবো কিন্তু সুইচারের মধ্যে। তো এখন আমরা কী করবো, এখানে একটা আমরা এলিমেন্ট ইউজ করব যেটা হচ্ছে শর্ট কোড, রাইট? আমরা সার্চ করছি শর্ট কোড, আমরা সার্চ করব শর্ট কোড আর এই এলিমেন্টে রাখবো আমরা শর্ট কোড। দেন যেই কোডটা কপি করলাম আমরা এই প্যানেল থেকে, এই কোডটা কপি করেছি, এই কোডটাকে আমরা এখানে কী করবো, ইনপুট করবো। তার জন্য আমরা এই শর্ট কোডের যে বক্স আছে এখানে আমরা Ctrl+V পেস্ট করব, ক্লিক করব। দেন আমাদের শর্ট কোড কিন্তু এখানে অটোমেটিক কিন্তু এখানে ডিটেক্ট করে নেবে। ওকে, ডিটেক্ট করে নিয়েছে। এখন যদি আমরা একটু কী করি, আমরা মোবাইল ভিউতে ক্লিক করি, মোবাইল রেসপন্সিতে ক্লিক করি, তাহলে দেখতে পাবো কোন ধরনের এখানে কিছু কোনো চেঞ্জেস করতে হবে কিনা। তো আমরা এই যে আপনার রেসপন্সিভ মোডে ক্লিক করলাম অ্যান্ড মোবাইল মোডে আসবো। মোবাইল মোডে এসে দেখতে পাবো যে এখানে আমাদের কোনো কিছু চেঞ্জেস করতে হবে কিনা। Core i7 ল্যাপটপ ঠিক আছে, স্পেসিফিক ঠিক আছে, এতটুকু ঠিক আছে, এতটুকু ঠিক আছে। ওকে, খুব সুন্দর। অ্যান্ড আমরা কী কোনো চেঞ্জেসের প্রয়োজন নেই, অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে। অ্যান্ড আমরা কী করব, এই যে এখন ভালো করে খেয়াল করবেন, আমরা কিন্তু এই সুইচারের মধ্যে কী নেব, এই সুইচারের মধ্যে আমরা এটাকে আমরা ইনপুট করাতে হবে। তার জন্য কী করতে হবে, আমাদেরকে ভালো করে খেয়াল করবে মন দিয়ে। আমরা সুইচারে যাচ্ছি, যেখানে আমরা বানিয়েছি আমাদের সুইচারটাকে, অ্যান্ড আমরা কী করবো, মাউস নিয়ে যাবো অ্যান্ড যে মেন র আছে, ইনারে সেকশন নেওয়ার আগে আমি র নিয়েছিলাম, মানে সেকশন নিয়েছিলাম, সেই সেকশনে ক্লিক করব। সেকশনে মাউস ক্লিক করবো, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা এটা কী করবো, সেভ অ্যাজ টেমপ্লেটে ক্লিক করব। ওকে, সেভ অ্যাজ টেমপ্লেটে ক্লিক করার পরে এখানে আপনার একটা নাম দিতে হবে, যে নামটা কিন্তু ব্যাকএন্ডে আপনাকে সার্চ করে খুঁজতে হবে, ঠিক আছে? আমরা একটা নাম দেবো যেটা হচ্ছে আপনার Core i5 LP, আমি দিলাম অন, ঠিক আছে? ল্যাপটপ অন, মানে দুটো বানাতে হবে, তার জন্য অন করলাম, অনে ক্লিক করলাম। ওকে, সেভ হয়ে গেছে। এখন আমাদের কাজ শেষ এখান থেকে। এখন আমরা কোথায় যাব, আমাদের এই ব্যাকএন্ডে যাব যেখানে আমরা আমাদের সুইচার লাগিয়েছি। অ্যান্ড আপডেটটা দিয়ে দেবেন অবশ্যই আপনি। অ্যান্ড এখন কিন্তু আসবে না, এখন কোথায় পাবে এগুলো, আমরা এখানে কি করব, রাইট ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পরে এই আমরা কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পরে প্রোডাক্ট ডিটেলসে যাব। প্রোডাক্ট ডিটেলসে যাওয়ার পরে টাইপ দেখতে পাচ্ছেন, টাইপ, এই টাইপে যদি ক্লিক করি, এখন দেখুন এই যে WYSI WYG আছে,
এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেখতাম সেভ সেকশনে ক্লিক করতে হবে আমাদেরকে। তো সেভ সেকশনে ক্লিক করার পরে সেকশন নামে একটা অপশন নতুনভাবে খুলে গেছে, অ্যান্ড সেকশন সিলেকশন বলে একটা অপশন চলে এসেছে। আমারটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, কারণ এটা রিলোড দিতে হবে। তার জন্য আমরা কী করব, আমরা এখানে রিলোড দেব, এই পেজটাকে আমরা রিলোড দেবো। আগে আমি সেভ করে নিচ্ছি, হয়তো কোনো ঘটনা থাকতে পারে। ওকে, সেভ করে নিলাম, অ্যান্ড এটাকে কী করবো, আমরা একবার রিলোড দেবো। রিলোডে ক্লিক করব। তো রিলোডে ক্লিক হয়ে গেলে পরে আমরা দেখব আসল মজাটা কোথায়। ঠিক আছে, আসল মজাটা কোথায় হচ্ছে এটা আমরা দেখব। ভালো করে দেখুন ভিডিওগুলো, অবশ্যই আপনি একজন ডেভেলপার হিসেবে নিজেকে মানে তুলতে পারবেন মানুষের সামনে, যে না আমি এগুলো পারি বা আপনি করতে পারবেন, এটা আপনার সাধ্যের মধ্যে আসছে, রাইট। তো দেখুন আমাদের এতগুলো রিলোড হয়ে গেছে অটোমেটিক। এখন আমরা সেমভাবে আমরা কোথায় যাব, এই কন্টেন্টে আমরা অ্যাকচুয়ালি সুইচারে ক্লিক করব, অ্যান্ড কন্টেন্টে যাব, অ্যান্ড প্রোডাক্ট ডিটেলস যাব, সেকশনে আসবো, অ্যান্ড আমরা কী করেছিলাম কোর i5 LP1 এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন যে আমাদের কিন্তু এখনও সবগুলো চলে এসেছে। বিষয় হচ্ছে যে প্রোডাক্ট ডিটেলস যখন চলে আসলো তখন কিন্তু সব কিছু মিডিলে হয়ে গেল, রাইট। তো এখানে কি আছে, এখানে সব কিছু কিন্তু এক সাইডে আছে, অ্যালাইনমেন্ট লেফটে আছে, মানে বাম দিকে আছে। তো আমরা কি করব, আমরা এটাকে বাম দিকে করার জন্য আমরা আবার কোথায় যাব, আমরা যাচ্ছি আপনার এই স্টাইলে যাব। স্টাইলে গিয়ে এখান থেকে একটা আমাদের সেকশন পাবো, যেটা হচ্ছে আমাদের কন্টেন্টে গিয়ে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট লেফট। ওকে, তো আমাদের সব কিছু কিন্তু লেফটে এখন হয়ে গেল, অ্যান্ড আপডেটে ক্লিক করব। এখন যদি আমি পেজটাকে একবার আমি ভিউ করি, ভিউ পেজে ক্লিক করে নতুন একটা ট্যাবে ভিউ পেজে ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু ভিউ পেজ, এবং এখানে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সমস্ত কিছু ঠিকঠাকভাবে কাজ করছে। এখন প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করলে পরেই প্রোডাক্ট ডিটেলসের সুইচ হচ্ছে, অ্যান্ড FAQSটা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। ঠিক আছে, তো এই FAQSটাও আমরা করে নেব, অসুবিধা নেই, আপনি করে নেবেন আপনার মনের মতন। সেম প্রসেসে সেমভাবে করলে পরে আপনার কাজগুলো হয়ে যাবে, অ্যান্ড FAQSটা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই করে নেব। বাকি গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখন যারা চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, অ্যান্ড বেশি বেশি শেয়ার করুন, এবং যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে চান, যারা নিজেকে গ্রো করতে চান অনলাইনের সঙ্গে, তারা অবশ্যই যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন। কাজ শেখানো হয়, কাজ দেখানো হয়, কাজ বোঝানো হয়।